সবাইকে। আজকে হচ্ছে জন্মাষ্টমীর সকাল, তো সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে করব নিরামিষ আলুর দম আর খিচুড়ি। এখানে দেখো বেবি পটেটোগুলো নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখানে একটু কাজু কিশমিশ নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে টমেটো আর লঙ্কা। ঠিক আছে, এবার এটাকে ভালো করে পেস্ট করে নেবো। নেক্সট প্রসেসটা দেখতে থাকো। আর এই আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এবার এটাকে কিন্তু হালকা একটু ভেজে নেব। আলুগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি, আর দেবো এর মধ্যে কসুরি মেথি দিচ্ছি, লঙ্কা আর হচ্ছে তেজপাতা, কাঁচা লঙ্কা, কাজু আর কিশমিশ বাটাটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবার দিচ্ছি আদা গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো, একটু লাল লঙ্কা অ্যাড করছি, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আমরা দিয়েছি, আর বাটার মধ্যে কিন্তু হলুদটাও দিয়ে দিয়েছিলাম। করে দিচ্ছি। এবার মশলাগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। দেখো ভালো করে কষানো হচ্ছে। এটা কষিয়ে নিয়ে তারপর আমরা আলুগুলোকে অ্যাড করবো, একটু পরে আবার দেখাচ্ছি। কিন্তু কষে গেছে, এবার আমরা ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা আজকে নিরামিষের দিনে, জন্মাষ্টমীর দিনে কে কীভাবে রান্না করছো, কী রান্না করছো, অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। হয়ে গেছে মোটামুটি। এখন আমরা এর উপরে একটু সামান্য মিষ্টি দেব, আর ভাজা মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব। সামান্য মিষ্টি দিচ্ছি আর একটু ভাজা মশলা দিয়ে আমাদের আজকের জন্মাষ্টমী স্পেশাল খিচুড়ি আর হচ্ছে বেবি পটেটো দিয়ে আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে। সামান্য একটু ঝোল ঝোল রাখবো, কারণ একদম গামাখা করলে খাওয়া যাবে না। তো সামান্য একটু ঝোল রেখে এর মধ্যে এখন ভাজা মশলাটা অ্যাড করে দিলে আমাদের কিন্তু আজকের জন্য আলুর দম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলো, আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকে যারা রাত্রিবেলা খেতে চাইছো তারা রুটির সাথেও কিন্তু এটা খুব ভালো লাগবে খেতে, করতে পারো। যে যেভাবে প্রেফার করবে তোমরা করতে পারো। তো আজকের মতো রান্নাটা, ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ করছি। আবার আগামী দিনে নিউ রেসিপি নিয়ে হাজির হব। তুমি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গরম মশলা দিয়ে দিচ্ছি। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।